পরের বাসা থেকেও অলরেডি চলে আসছে। দীর্ঘ 3 থেকে 4 মাস পর আবার একটা ব্লগ আপলোড করছি। আমি বড়লোক হয়ে গেছি, ভিডিও থেকে ইনকাম না আসলেও মানে ঈদ সালামি পেতে পেতে বড়লোক হয়ে গেছি। হ্যালো অ্যান্ড হোয়াটসঅ্যাপ গাইস, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন এবং আমিও ভালো আছি। প্রায় দীর্ঘ 3 থেকে 4 মাস পর আবার একটা ব্লগ আপলোড করছি আমার চ্যানেলে। তো এখন প্রায় সকাল 8টা বাজে। দেন আমি বাসার একটু বাইরে গিয়েছিলাম, তো এখন আসছি। গাড়ি নিয়ে গেছিলাম, গাড়িতে মোটামুটি একদমই তেল নাই। আর এখন তেল পাওয়া যাচ্ছে না, এমন একটা অবস্থা বাংলাদেশে। তেলের সংকট, রাস্তা এখনও ফাঁকা। আর আমাদের এলাকার রাস্তা এখন তৈরি হচ্ছে। তো এলাকাতে আমি ঢুকে গেছি, এলাকার বাইরে ছিলাম এখন এতক্ষণ। তো দেখাই রাস্তাটার অবস্থা আপনাদের। তো আমি গাড়ি নিয়ে আসছিলাম, এক ব্যাগ আছে, প্রায় 2 লিটার মতো তেল আছে। আর প্রকৃতিটা অনেক জোস এখন, মানে সকাল টাইম তো অনেক ভালো লাগছে দেখতে। এখন বাসার দিকে যাব, দেন একটু ঘুম দিব, তারপরে বিকালে মানে একটু পরে দেখা হচ্ছে আপনাদের সাথে। তো বিকালে একটা দাওয়াত, মানে একটু পরে একটা দাওয়াত আছে 12টা-1টার দিকে। তো ওই দাওয়াতের কিছু ক্লিপ দেওয়ার চেষ্টা করবো, বাট ফোনে আমার চার্জ নেই এখন। তো যাওয়া যাক, বাসায় যাই, একটু এখন রেস্ট নিয়ে একটু ঘুম দেই। ওখানে যাব, সো তারপরে কি হবে জানি না, ওখানে কেমন দাওয়াত এটাও জানি না। আব্বু বললো যাইতে হবে, তাই যাব আর কি। গাড়ির চাবি আমার কাছে আছে, পালসার একটা, ওটা নিয়ে আমি যাব আর কি। গাড়ি এখনো বার করা হয়নি, গাড়ি ভিতরে আছে। এখন গাড়িটা বার করতে হবে। আম্মুরাও রেডি হয়ে গেছে, আমার বোনও রেডি হয়ে গেছে। আমি, আম্মু, আব্বু আর আমার ছোট বোন আমরা যাচ্ছি বিয়ে বাড়িতে। গ্রামের বিয়ে, কেমন হবে জানি না, বাট ইনশাল্লাহ ভালোই হবে, কোনো কিছু হবে। তো আমরা বর্তমানে বিয়ে যেখানে হচ্ছে আর কি, ওখানে কনের বাসায় চলে আসলাম। এখানে বরের বাসা থেকেও অলরেডি চলে আসছে। আমি, আম্মু, আমার ছোট বোন অনেকক্ষণ আগে আসলাম। তোমার কিছু বলতে চাচ্ছ? না। আফিন এখন কিছু বলবে? বলে আমার চ্যানেল সাবস্ক্রাইব করে দিতে। তোর কথা শোনাই যাবে না। তো বিষয় ওটা না, বিষয় হচ্ছে খাওয়া দাওয়া করতে হবে। হেভি খিদা লাগছে, বেটে চলো। দেখাও যে বরের গাড়ি দেখা। আচ্ছা, বরের মানে কিডন্যাপ করতে আসছে, যে গাড়ি এসেছে মাইরি, নিজেরই ভয় লাগছে। বিষয় হলো এটা বরের গাড়ি না কিডন্যাপের গাড়ি? ও বাপ, যে সাউন্ড নিল, ওর রে হচ্ছে আমাকে কিডন্যাপ কেলে চলে যাবে মানে একটা অবস্থা। মানে ভাবছি আমাকে নিজেকে কিডন্যাপ কেলে চলে যাবে, মানে এটা বরের গাড়ি না কার গাড়ি এটা ভাবছি। মানে আমাকে কিডন্যাপ করলে এমন একটা অবস্থা। আর এখানকার অবস্থা মানে পুরো ফালতু, কি বলবো। ও মাই গড, এই আল্লাহ, কিডন্যাপ করে চলে যাবে। চলো আজকে আমার বাড়ি যেতে হবে, বুঝে গেছি, কিন্তু খাওয়া যাবে না। তুই কিছু বলবি বল। এখানে পালিয়ে যায়, এখন তো কিডন্যাপ করে চলে যাবে কিন্তু। চাচা তো একদম গেট আপ, অস্থির গেট আপ, কি বলবো। তোমার কিছু বলতে চাও? আমরা কিছু বলার নাই। তোমাদের কিডন্যাপ করলে চলে যাবে আম্মু, এখান থেকে চলে যাও, এখন সময় আছে। তো তারপরে খাওয়া দাওয়া শেষে আমরা ওখান থেকে রওনা দিলাম আমার ফুপুর বাসার উদ্দেশ্যে। কারণ আমি ওখানে কোনো খাবারের ভিডিও করতে পারি নাই, কারণ ওখানে অনেক মানুষ ছিল। তো ওখানে আমি ফোন বার করি নাই। তো তারপরে আমরা যাচ্ছিলাম আমার বড় ফুপুর বাসায়। তো তারপরে আমরা বড় ফুপুর বাসার নিচে চলে আসলাম। বড় ফুপুর বাসায় আমার ফুপুতো ভাইরা কেউই নাই। তো এখানে ফুপুদের গাড়ির সামনে একটু ভাব নিচ্ছিলাম, কেন জানি না, নিজেও ভাব নিচ্ছিলাম কেন। তো এখানে আমার বোন আমাকে দেখার পর কেন যে লজ্জা পেয়ে গেল, চমলক্ষ হয়ে গেল। দিয়ে আমার আম্মু ফুপুদের সাথে গল্প করছিল। তো কি গল্প করছিল আমি নিজেও বুঝি নাই, কিন্তু যেটা বুঝলাম তারা বাংলাদেশ থেকে বাইরে দেশে চলে গেছিল। এক সেকেন্ডের মধ্যে বাংলাদেশে চলে এসেছিল। মানে কোন দেশে বম পড়লো জানি না, কিন্তু বাংলাদেশে একদিন হয়ে পড়বে, এমন একটা অবস্থা। তো এক্ষুনি বড় ফুপুর বাসা থেকে এক্ষুনি বাসায় আসলাম। তো আমার ফোনে চার্জ শেষ হয়ে গেছিলো, তার জন্য ব্লগ কন্টিনিউ করতে পারি নাই।
তো ঈদ সালামি পাইছি। ফুপু বড় ফুপু এর আগেও 1000 দিয়েছে, আজকে দিয়েছে 900। এখানে 900 টাকা আছে, ফুপু এর আগেও দিয়েছে আমাকে 1000 টাকা। ভাই বড় লোক হয়ে গেছি, ভিডিও থেকে ইনকাম না আসলেও মানে ঈদ সালামি পেতে পেতে বড় লোক হয়ে গেছে। আর ভাই টাকাটা অনেক দেখতে অস্থির লাগছে কেন জানি ফোনের ইয়াতে, বাট আমার এখানে এরিয়াটা অনেক জোস, দেখতে ভালোই লাগে। সুন্দর সুন্দর বলতে না ভাই, ব্রাইটনেস কমাতে বল তো ভাইকে ওকে, প্লেসটা জোস। তো বিষয় হলো এদের সাথে দেখা হয়ে গেল, ছেলেটা এখানেও আছে। তো কি সমস্যা? তো আও মারিস না পেটে মেটে। ও হ্যাঁ ঠিক বলে এডিটর। একবার ঢাকা মার। ভালো আছিস? না ওসব করা যাবে না ভিডিওর মধ্যে। এই সব আমার কোনো দোষ নাই, কারণ এরা করেছে। এক লেগান। আচ্ছা বিষয় হচ্ছে এখানে একটা গাছ লাগাইছে, এরা হেভি লাগছে মেরে। আচ্ছা বলতে কি বলছিস? আচ্ছা তুই যা, তোর আবিষ্কার করলি আবিষ্কার। আমাদের জননেতা জনাব মোহাম্মদ, এই শুন এখানে রাজনীতি কোনো কথা বলিস না, থাক। এখানে আমাদেরকে এই গাছ লাগানোর উপদেশ দিয়েছে। গাছ লাগানোর উপদেশ দিয়েছে, একটা গাছ প্রতি 50 টাকা। তাই আমরা এখানে এই ছি পরবর্তীতে এসব বলা যাবে না। বিষয় হলো আপনি ভালো আছেন? কিছু বলতে যান? না বলেন বলার কিছু না। আপনার না সকালে প্রাইভেট যাওয়ার কথা ছিল? হ্যাঁ ছিল, কিন্তু ছুটি মানে কাজ করছিলাম। কেন করছিলি তুই? হ্যাঁ চাবি কোথাও ঘুরতে যাওয়া উচিত। চাবি চাবি আই, আল্লাহ আল্লাহ রে, কাজ ভেঙে পড়ে গেল রে, ওর রে কি হলো রে। সামনে আচ্ছা তুই না সামনে বার কিছু দাঁড়াবি, কি বলছিলি? ভোটে দাঁড়াবি, তাহলে দেশটা মনে হয় ধ্বংস হয়ে যাবে, এটা বিষয় না। ও আচ্ছা খোঁজ নিয়েছে, পরে দেখ। ও এ বেটা, এটাতে ভিডিও বানানো আমাদের চ্যানেলে, বুঝলি? এই যে পাইছি এটা আমি, হ্যাঁ লজেন খাইতে যাব। গাছটা খাড়া কর দাদা, না কিছু বলার নাই, পরে দেখা হয়েছে আবার। গাছটা খাড়া কর। ও রাতুল, তোমার 2টা বন্ধু পেয়ে গেছি। আচ্ছা পরে দেখা হবে ভাই এখানে। ওই চূড়া, ভালো করে খাওয়া খা। তো আসলে ভিডিওটা এই পর্যন্তই ছিল। তো আজকের ভিডিওটা কেমন লেগেছে আপনারা প্লিজ কমেন্ট এবং একটা লাইক এর মাধ্যমে আমাকে জানিয়ে দিবেন। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দিবেন এবং একটা কমেন্ট করবেন। আমি চেষ্টা করব ব্লগ আপলোড করার, কিন্তু আমি স্টুডেন্ট, তার জন্য অতটা সময় পাই না, প্লাস ভিডিওর এডিটিংয়ের একটু ইয়েতে আছি, কাজে একটু আছি, তো তার জন্য আরও কোনো সময় পাই না। আর যদি কোনো ভুল হয়ে থাকে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। বাই বাই।